প্রত্যেকটাই যেটা ওই লাল হবে সেটা প্রায়োরিটি পাবে, যেহেতু এটা বাঁ দিকে এসছে, মানে শুরু হচ্ছে ট্রিপল বন্ড দিয়ে, তাই জন্য শুরু হচ্ছে আনস্যাচুরেশন এন্ড ইট হ্যাজ দ্য লিস্ট নাম্বারিং। সেটা পরের উল্টোটা এটাও দেখ 4 এবং 5 একটা হচ্ছে সেট। দেখ এই ক্ষেত্রে ডাবল বন্ড আগে এসে গেছে, ট্রিপল বন্ড ওই জায়গায় চলে গেছে, কিন্তু এই দুই ক্ষেত্রেই হবে কি, দেখ এই দুটো ক্ষেত্রেই আমি যেটা দেখতে পাচ্ছি আনস্যাচুরেশন একটা টার্মিনাল দিয়ে শুরু হচ্ছে। ডাবল বন্ড হোক বা তোর ট্রিপল বন্ড যাই হোক না কেন, আনস্যাচুরেশনের লোয়ার নাম্বারটাকে আমি যেদিক দিয়ে শুরু হবে ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, যায় কিছু আসে না, কিন্তু যে লোয়ার নাম্বার পাবে সেখানে আমি শুরু করব। এবারে গন্ডগোলটা বাঁধবে যদি দুজনের একই নাম্বার হয়, হয়েছে? তার মানে কোথায় গন্ডগোল বাঁধবে? 1 আর 5-এ। এখানে ডাবল বন্ডটার একদিক দিয়ে করলে 1 নম্বর আর ট্রিপল বন্ডটারও 1 নম্বর। তাহলে এইখানে এই লড়াইয়ে জিতবে কে? যে হবে ডাবল বন্ড সে, বুঝেছিস? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে লোয়ার নাম্বারে আমার টার্মিনালে যে থাকবে, লোয়ার নাম্বার আনস্যাচুরেশন, ডাবল বন্ড হোক ট্রিপল বন্ড হোক, লোয়ার নাম্বার আনস্যাচুরেশন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি আমার একই নাম্বারিং চলে আসে তাহলে আমি ডাবল বন্ডকে বেশি প্রায়োরিটি দেবো। কেমন, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে তুমি এগুলো নামকরণগুলো পরপর করে ফেলো দেখি, ঠিক আছে? আমি 10 মিনিট টাইম দিই, এক একটা 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? ঠিক আছে, প্রথম 10টার জন্য, এই প্রথম 5টার জন্য, প্রথম 5টার জন্য। হ্যাঁ বুঝেছি। এটা প্রথমটা খুবই সহজ। এটা কি হবে? পেন্ট 1 ইন, ঠিক আছে, অথবা পেন্টিন অর পেন্টিন হলো। নেক্সটটা কি হবে? পেন্ট 1,5 ডাই। এই ভুল করে ফেললে। এবারে দেখো যখন ডাই, এই দেখো এই দিকে তাকাও, তোমার কনসেপ্ট ঠিক আছে কিন্তু একটা রুল ছোট্ট করে ভুলে গেছো, ঠিক আছে? পেন্ট যখন পেন্ট হবে, এবারে কি কি পজিশানে আছে? 1 পজিশানে একটা আছে আর 4 পজিশানে আছে, তাই তো? তার মানে হ্যাঁ, তার মানে আমি কি লিখবো এই পজিশানগুলোতে? দাঁড়াও 1 মিনিট। তার মানে এই পজিশানে একটা আর এই পজিশানে একটা হলো। তার মানে পেন্ট, ভালো করে দেখবি, এখানে ভুল এখানে করে 1,4 ডাই ইন হলো, কিন্তু এইখানে তো এটা হবে না। দাঁড়াও 1 মিনিট, একটু ঠিক করে লিখে নিই। 1,4 এটা পেন্ট যখনই দুটো হবে, 2 ডাই ইনস যখন হবে, হ্যাঁ পেন্ট হবে না, হবে পেন্টা, হয়েছে? পেন্টা 1,4 ডাই ইন, কেমন? এখানে একটা হাইফেন হবে, বোঝা গেছে? এরপরে কি হবে বস? এটা আমি করেছি, হ্যাঁ 1 ইন 4 ওয়াইন, মানে ওরকম এসছে। হ্যাঁ, তার মানে প্রথমে, এবার তো আমি এটা বুঝে গেছি যে দুটোরই আমার টার্মিনাল আছে, ঠিক আছে? এটাও টার্মিনাল আছে, ট্রিপল বন্ডও টার্মিনাল আছে আর ডবল বন্ডও টার্মিনাল আছে, কিন্তু কে জিতবে? ডাবল বন্ডের প্রায়োরিটি। তার মানে ডাবল বন্ডের প্রায়োরিটি ট্রিপল বন্ডের আগে, হয়েছে? তো এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ট্রিপল বন্ড হলো। এরপরে তাহলে আমার এখানে কি লিখতে হবে? এইটা লিখতে হবে পেন্ট হলো। এবারে দেখো আমরা কি জানি, একটু দেখো দেখি মনে করতে পারো কি না। আমরা কি লিখেছিলাম এখানে? প্রথমে রুট ওয়ার্ড লিখতাম, ঠিক তো? রুট ওয়ার্ড লিখে তারপরে আমরা সাফিক্স কি লিখতাম? সাফিক্স 1, তারপরে সাফিক্স 2। এখানে সাফিক্স 2 তো নেই, ঠিক আছে? এবার সাফিক্স 1 এর মধ্যে আমরা কি লিখতাম? মেনলি আনস্যাচুরেশন, তাই তো? স্যাচুরেশনও লিখতে পারি,
আনস্যাচুরেটেড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড ইত্যাদি ইত্যাদি, তাই তো? এবারে দেখো ডাবল বন্ডের তার মানে ইএনই, আর একটা হচ্ছে ওয়াইএনই। এইবার এটা যদি সাফিক্স 1 হয় তার মানে আমি ইএনইটা প্রথমে লিখব। কেন ইএনইটা প্রথমে লিখব? কেননা ইটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডারে প্রথম আসে, ঠিক আছে? তার মানে আমি এটা লিখব পেন্ট 1 ইন হলো, তারপরে কি 5 ওয়াইন নাকি 4 ওয়াইন, 4 ওয়াইন, থ্যাংক ইউ। তার মানে এটা লেখা যাবে না, এটা লিখবো, এই তো 5-4 পজিশনে আছে, আমি তো এই দিক থেকে গুনছি, তাই না? তার মানে এটা হবে 4 ওয়াইন হলো, ঠিক হয়েছে? বেশ, আর কি আছে? তারপরে আছে পেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস, এইখানে জিনিস একটা আমি ভালো করে বলে দিই, আবারও একটু ছোট্ট করে বলে দিই। যদি যদি এ ই আই ও ইউ ওয়াই যদি পরপর দুবার চলে আসে তাহলে কিন্তু আগেরটার যে আলফাবেটটা সেটা আলাদা হয়ে যাবে। যেমন দেখো এক্সাম্পলটা কি, এখানে ই আছে হলো, এখানে ই আছে আর এখানে ওয়াই আছে হলো, তাহলে আমি এখানে কি লিখব? এখান থেকে আমার এইটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? ইটা বাদ যাবে। তাহলে আমি এখানে দাঁড়ালো কি ব্যাপার? পেন্ট 1 ইন 5 আইন। বোঝা গেছে ম্যাডাম? তাহলে দুটো জিনিস ক্লিয়ার করলাম। ইন আগে এলো, একটা ফার্স্ট জিনিস হচ্ছে ইন আগে এলো, ইটস ওকে, ওয়াইন পরে এলো, এবং শুধু তাই না, যেহেতু এই কটা ভাওয়েলের মধ্যে পড়ে গেছে এ ই, এখানে কি কি আছে? ই আছে, আর পরেরটাই ওয়াই, দুটো পর পর পড়ে গেছে। ই যেহেতু ওয়াই এর আগে আছে সেই জন্য এটা কাটা চলে যাবে। বোঝা গেল? বেশ, নেক্সট, ঠিক আছে? পরেরটা পেন্ট 3 ইএন 1 ওয়াইএনই। দাঁড়াও 1 মিনিট হলো, এরপরে আমি কি লিখব? এটা দেখো, তাহলে আবার একটু বুঝে নিই কি হচ্ছে ব্যাপারটা। এটা টার্মিনালে হলো, তার মানে এদিক থেকে আমি শুরু করব। ট্রিপল বন্ড তো 3 নম্বরে আছে, যেহেতু টার্মিনালে আমি আগে দেখবো যে আনস্যাচুরেশন টার্মিনালে সব থেকে আগে আছে, লোয়েস্ট নাম্বার পাচ্ছে, ঠিক আছে? এখন রুট ওয়ার্ড কি হবে? এখানেও হবে কি পেন্ট, ইয়েস অর নো? ঠিক তো? তাহলে পেন্ট 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 ঠিক হলো। এবারে দেখো তাহলে কি আছে, দেখো 3 পজিশনে ইএনই আছে হলো, আর 1 পজিশনে ওয়াইএনই আছে। তাহলে এবারে আমি লিখবো কেমন করে? একই রকমভাবে আলফাবেটিক্যাল অর্ডার 3 ইএনই হলো 1 ওয়াইএনই, এবং শুধু তাই না, এখান থেকে কাটা পড়বে কোনটা? এইটা আমার কাটা পড়ে যাবে, তাই তো? কেন না, আমি জানি এ ই আই ও ইউ ওয়াই, ই আর ওয়াই এই দুটো পরপর এসছে, এই দুটো যে কোনো, তাহলে আগেরটা এখানে কাটা পড়ে গেল, হয়েছে? বেশ, তাহলে এরপরে আমার নেক্সটটা কি দাঁড়াবে? এবারে দেখো একই জিনিস, এইটা অ্যাকচুয়ালি একটা সেট হলো, এই কারেক্ট বলো, কারেক্ট। এখানে যেহেতু এটা টার্মিনাল পজিশনে আনস্যাচুরেশন, সেটা প্রায়োরিটি পাবে, লোয়েস্ট নাম্বার। তার মানে এখানে কি লিখবো? 1 ইএনই হলো, আর 3 ওয়াইএনই হলো। তাহলে আমি এবারে কি লিখবো? পেন্ট 1 ইএনই অ্যান্ড
3YNE কি ঠিক আছে তো? তাই এবারে একই কাজ করব আমি। কি কাজ করব? ইটাকে দেব উড়িয়ে। হ্যালো, এরপরে কি আছে? এরপরে আছে আমার আরেকটা। এবারে দেখো, এবারে তো ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ডে আমার তাহলে বলো, শুনছি। এটা করেছি। হ্যাঁ বলো। আপনি মানে ঠিক আছে, শোন আর দেখে নে, নিজেরটা ঠিক করে নে। দেখ তাহলে দুটো হতে পারে 1 2 3 4 5, অথবা লাল দিয়ে দিই 1 2 3 4 5। তুই কোনটা করেছিস, লাল না নীল? আমি আচ্ছা, আমার একটা কথা। হ্যাঁ বলো। হলো যে উপরে যেতে পারে না কোনটা? ডাবল বন্ড প্রেজেন্ট হবে না, তোর তো আসলে ওয়ান। ঠিক আছে। এবার এবার এবারে উঠলে না, ওপরে উঠবে না। কেন উঠবে না? তুই এবার আরে সেই প্রায়োরিটি অর্ডার এবার চিন্তা কর। কি ছিল, কি ছিল তোর প্রায়োরিটি অর্ডার? কি প্রায়োরিটি অর্ডার কি ছিল? প্রথমে পিএফজি হলো, তারপরে গ্রেটার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো? ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস হয়েছে। তারপরে কি আছে? তারপরে কি ছিল অর্ডারটা? নাম্বার অফ কি ছিল? নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। ম্যাক্সিমাম নাম্বার অফ নাম্বার অফ কার্বন অ্যাটমস। আচ্ছা, এখানে কি হয়েছে? তাহলে নাম্বার অফ কি লিখবো এখানে? না 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 স্যার, আগে পিএফজি হবে, তারপর মাল্টিপল বন্ড হবে। মাল্টিপল বন্ড হবে, তাই তো? তার মানে হ্যাঁ তাই তো। তার মানে এখানে মাল্টিপল বন্ড লিখবো, মাল্টিপল বন্ড। তারপরে এখানে নাম্বার অফ কার্বন অ্যাটমস হয়েছে। তারপরে আমি কি লিখবো? নরেন্দ্র মোদী। তারপরে এমটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ মানে সাবস্টিটিউয়েন্ট, ম্যাক্স সাবস্টিটিউয়েন্টস, তাই তো? সাবস্টিটিউয়েন্ট। তারপরে কি আছে? লোয়েস্ট লোক্যান্ট, আলফাবেটিক্যাল অর্ডার হলো। এবারে দেখো পিএফজি তো এখানে আমার নাই, হলো, বাদ চলে গেল। মাল্টিপল বন্ডস আছে, বেশ পেয়ে গেলাম। এবার মাল্টিপল বন্ডসের পরে আমি কি দেখবো? নাম্বার অফ কার্বন অ্যাটমস হয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5। তার মানে কোনো আমি আনস্যাচুরেটেড এইভাবেই হবে। এখন আমি পথে গিয়ে দাঁড়ালাম, দুইভাবে 1 2 3 4 5 হতে পারে। ঠিক আছে, এরপরে কি দেখব? ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস, এটাও তো হচ্ছে লিনিয়ার চেন, এটাও চেন হলো। তারপরে কি দেখব? লোয়েস্ট লোক্যান্ট, এটাও তো ঠিক আছে। এরপরে তাহলে আমি কি লিখব? আলফাবেটিক্যাল অর্ডার, তাই না? আলফাবেটিক্যাল। তাহলে আলফাবেটিক্যাল অর্ডার কেন বলছি? এইটা আমার সরি হয়েছে, এইটা আমার পড়ে গেল। কি হবে? ইথাইল হলো, এইটা হয়ে গেল ইথাইল, তাই জন্য লালটা হবে। কারেক্ট। আর এইটা কি হবে? মিথাইল হলো। তার মানে আমি এবার কি লিখতে পারি? তাই জন্য আমার কি লিখবে? তার মানে আমি কি লিখবো? 2 পজিশনে ইথাইল লিখবো, তাই তো? হলো। আচ্ছা বেশ, তাহলে এবারে রুট ওয়ার্ডটা লিখে ফেলি, পেন্ট। এই প্রথম কাজ হয়ে গেল, হলো। এবার পেনটা লিখতে হবে, কেননা দুটো ইন আছে, তাই তো? ঠিক, পেনটা লিখতে হবে তো, কেননা কি কি না 1 পজিশনে একটা আছে, আর 4 নম্বর পজিশনে আছে হলো ডাই ইন। এটা পেনটা দিলাম কেন না দুটো আমার ডাই ইন আছে, হলো, দুটো ই এ নিয়ে আছে, হলো। এরপরে কি দাঁড়াবে? এরপরে দাঁড়ালো প্রেফিক্স। কেন না আমি জানি যে সব সময় অ্যালকাইল গ্রুপ প্রেফিক্সে আসবে। এবার সমস্যাটা দাঁড়ায় কাকে আমি প্রেফিক্সে দেব?
4 মিথাইল হলো। এবার এটা লিখতে পারি 2 ইথাইল হলো 4 মিথাইল। যা একটার গায়ে আর হয়েছে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো? 4 মিথাইল, একটু বুঝে নিও। মিথাইল পেন্টা 1,4 ডাইইন হয়েছে। এখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। আমি আবারও লিখে দিই ভালো করে বাবা, না হলে তখন হয়েছে। তাহলে এবারে এটা কি হবে? নেক্সট 7 নম্বরটা কি করব, কিভাবে? উপর থেকে মানে ডাবল বন্ড থেকে শুরু করব। 1 2 3 4 5 আর সাবস্টিটিউয়েন্ট এই ট্রিপল বন্ড গুলো নেব দুটো। হ্যাঁ, ঠিক আছে, সাবস্টিটিউয়েন্টে নিব। তার মানে আমার কি হবে? 1 2 3 4 5 হলো। কিন্তু এইখানে আমার কি রয়ে গেল? এইখানে এই যে গ্রুপটা যে আমার রয়ে গেল, দেখি এটাকে কি দেওয়া যায়। এই যে গ্রুপটা আমার রয়ে গেল, এই যে এই গ্রুপটাকে রয়ে গেল, এই গ্রুপটার নাম কি জানা আছে? ইথাইনাইল। আচ্ছা, হয়েছে। এইগুলো করতে করতে হবে। ইথাইনাইল হলো। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। তাহলে হবে বলে ফেল কি হবে? 3 ডাই ইথাইনাইল। হ্যাঁ, তার আগে আগে ধাপে ধাপে সৌমি, ধাপে ধাপে। তাহলে কি পেন্ট আছে, তাই তো? পেন্ট হলো, পেন্টা লিখবো হলো। 1,4 তাই তো? 1,4 ডাইইন হলো। আবারও এ কেন হলো? দুটো ইয়ে নিয়ে আছে। এবার প্রেফিক্সে কি লিখবো? 3 পজিশনে এইখানে। তাহলে 3,3 ডাই ইথাইনাইল পেন্টা 1,4 ডাইইন হলো। এখানে একটা হাইফেন হবে, ঠিক তো? আমার মনে হয় আমি একই জিনিস দুবার লিখে দিয়েছি। 6 আর 8টা একই জিনিস, লেখার দরকার নেই। ওখানে একটাই ডিফারেন্স আছে। কি আছে বলতো ডিফারেন্স? ও হ্যাঁ, গুড গুড গুড। তাহলে এইবার তাহলে আমার কি হবে? এই 6 আর 7-এর মধ্যে কি ডিফারেন্স হবে? তাহলে কোন দিক থেকে শুরু করব? আমার কাছে আবার একই রকমভাবে কি অপশান? 1, যেহেতু এটা টার্মিনাল আছে, এইখান থেকেই আমি শুরু করব। এটা হচ্ছে 2, তারপরে 3, এটা 4, এটা 5, এটা হতে পারে। আর একটা কি হতে পারে? এটা 1 2 3 4 5, এটা হতে পারে তো? কি স্যার হয়েছে? এই তো, ব্যাস। কেঁচে গন্ডগোল, আর কেঁচে গন্ডগোল। এবার দেখ হয়েছে। এই তো গন্ডগোল কেন হবে দেখ। এইবার দেখ, লংগেস্ট চেনটা তুই অ্যাভয়েড করে গেলি। দেখ, এই 4টা এখানে হবে না, এই 4টা। এই দেখ 6 কাভার তো করলো। এইখানে দেখ, তুই যদি একটা জিনিস দেখিস, এখানে কিন্তু কাভার করে গেছে। এই দেখ, কাভার করে গেছে, তাই না? দেখেছিস কোথায় কোথায় ভুল হয়? আগের বারে ওটা করলাম, ওটা ভুল হলো, এবারে এটা করলাম, এটা ভুল হলো। কি যাচ্ছে হয়েছে?
তাহলে এবার কি লিখবো? তাহলে আমার রুট ওয়ার্ড কি হবে? হেক্সা। হলো 1,3-diene, 1,3-diene হলো। আর কি হবে? 4 পজিশনে কি কি আছে? 4 পজিশনে মিথাইল আছে, ইয়েস অর নো? কারেক্ট। 1 পজিশন কারেক্ট। তার মানে কি হবে? 1,4, বারবারই কেন আমি এগুলো গন্ডগোল করছি, 1,4 ডাইমিথাইল হেক্সা 1,3-diene। 1 পজিশনে মিথাইল নেই তো, আমি এটা ভুল করলাম কেন? এখানে 2 পজিশনে আছে না, এটা তো 2 পজিশন, তাই নয় কি? তার মানে এটা 2 হবে। আমি আচ্ছা তাহলে দাঁড়াও 1 মিনিট, কি লিখবো? এখানে 2 পজিশনে একটা মিথাইল আছে, আর মিথাইল আছে 4 পজিশনে, তার মানে 2,4 ডাইমিথাইল হেক্সা ডাইইন, 1,3-diene হবে। হ্যাঁ ঠিক আছে, 1,3-diene আছে, ঠিক আছে। চলো তারপরে এটা করেছিস 9-10? না, করছি। ঠিক আছে কর, আমি টাইম দিলাম, একসাথে শেষ করে দিই, কেমন? এটা করেই আমি এবার পাত্তারি গুটিয়ে ফেলবো। এবারে কি হবে? এবারে দেখো তুমি করে নিতে পারবে। এই সাইড থেকে করতে হবে, মানে ডান দিক থেকে করতে হবে, তাহলে ওই ডাবল বন্ড গুলো আর কি শর্টেস্ট লোকান্টের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ নাম্বার আর হবে ডান। আচ্ছা এই মানে ডাবল বন্ড গুলো মানে যেগুলো আছে ওগুলো সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকবে। এইবার দেখো তার মানে কি, তার মানে আমাদের এখানে কি করতে হবে দেখো ভালো করে দেখবে। তার মানে আমাকে ডাবল বন্ডটা তো প্রায়োরিটি, আমরা এইটা দেখো নিতে পারি, তাই না? তার মানে 1, 2, 3, 4, 5 হলো। এবার 5 নিয়ে নিলাম, এই দিকে দেখো হলো, এইদিকে ইথাইল হিসাবে একটা, আর এইদিকে মিথাইল হিসাবে একটা হলো, আমি নিয়ে নেব ইথাইল, আর এটা হচ্ছে মিথাইল। তার মানে কি করতে হবে? প্রথমে কি হবে? পেন্টা হলো 1,4 ডাইইন হলো। এখানে কি হবে? 2,4 না 2 না 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 হবে না। তাহলে কি লিখবো এবারে? আমার পজিশনে আছে 4 মিথাইল আছে হলো, আর কি আছে? 2 ইথাইল আছে, তার মানে আলফাবেটিক্যাল অর্ডারে 2 ইথাইল আগে যাবে, তাই তো? ইথাইল হলো 4 মিথাইল পেন্টা, এটা একসাথে জুড়ে দিই হলো, পেন্টা 1,4-diene। আচ্ছা 10 নম্বরেরটায়, হ্যাঁ বলো।
10 নম্বরতে আমি যে ডাবল বন্ডটা 3 নম্বর জায়গায় মানে রয়েছে, ওটাকে কি নাম দেব? হ্যাঁ, তার মানে এইটাকে নাম দিতে হবে, এটাকে বলে মিথিলিডিন। মিথাইলিডিন, হ্যালো, মিথাইলিডিন আচ্ছা, নামটা। তাহলে এবারে কি করে হবে, আমি কোনটাকে এবার মেনে, এইটা যাবে মেনে, হলো, বোঝা গেছে? তার মানে কি হবে, এটা যাবে 1 2 3 4 5, তার মানে 3 দিন, কারেক্ট। পেন্টা 1,4 ডাই ইন হয়েছে। তার মানে কি লিখবো, 3 মিথাইলিডিন হলো পেন্টা 1,4 ডাই ইন হয়েছে। আজকে প্রচুর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এখানে এই যে ডাবল বন্ড, এই যেমন মিথাইলিডিন বলুন বা আগের এই যে লিডিন, ইথাইনাইল, হ্যাঁ লিনিন, হ্যাঁ, মানে এগুলো তো স্পেশাল টাইপের, মানে অন্য ধরনের নাম, এগুলো কোত্থেকে পাবো? এগুলো এগুলো আস্তে আস্তে শিখবে, ঠিক আছে? এটা এটা একদিনে হবে না, ঠিক আছে? আমি 15টা, এই যে 10টা আছে তো, তোমাকে আমি 15টা করিয়ে দেবো। এই 15টার মধ্যেই দেখবে ভ্যারিয়েশন হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে 10টা থাকুক। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, চলো রাখি তা। আপনাকে আমি মেসেজ করে দেবো, হ্যাঁ 9টা না দরকার হয়, ওই আর কি, ওই স্ক্যান করে পাঠানোর জন্য আমি আর কি ধরে ধরে এগুলো প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু মেসেজ করে দিও, কেমন? হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো, রাখছি। হ্যাঁ রাখি তাহলে। আচ্ছা।